নমস্কার, অপূর্ব প্রীতি ডান্স টিউটোরিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা করব 10টি এক্সারসাইজ, যেগুলি শারীরিক স্বাস্থ্যের সাথে সাথে নৃত্যের জন্যও বিশেষ উপযোগী। তো চলো এখন শুরু করা যাক। নাম্বার 1, প্রথমত আমাদের দুটো পা ভি করে টোয়ের উপর আমাদের সম্পূর্ণ শরীরটাকে রাখতে হবে। এরপর দুটো হাত ধরে টোয়ের উপর ফুল সিট বসা এবং ওঠা, বসা এবং ওঠা, এইভাবে আমরা 10 থেকে 20 বার, চাইলে 30 বারও আমরা এইভাবে বসা ওঠা এই ব্যাপারটা করতে পারি। মনে রাখতে হবে পিছনের পায়ের গোড়ালিটা যেন মাটিতে বা ভূমিতে টাচ না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। নাম্বার 2, দুটো হাতকে খুব ভালোভাবে ধরে দুটো পায়ের মাঝে অল্প সামান্য একটু ডিস্ট্যান্স রাখতে হবে। মনে রাখতে হবে যে পা দুটোর মধ্যে যেন খুব বেশি ডিস্ট্যান্স, আবার দুটো পা যেন খুব বেশি ক্লোজ না হয়ে যায়, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। তো এবার আমরা পাটাকে এক সাইডে সম্পূর্ণ বেন্ড করব, অন্য পাটা হিল করে রাখব। ঠিক সেম প্রসেসে আমরা অপোজিট সাইড বেন্ড করব, অন্য পাটা হিল করে রাখব। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে যারা সম্পূর্ণ বসতে পারবে, অর্থাৎ ফুল সিট বসা ওঠা, বসা ওঠা, এই ব্যাপারটা যারা করতে পারবে তারা করতে পারে। কিন্তু যারা ফুল সিট বসতে পারবে না তারা হাফও বসতে পারে, যেভাবে আমি করছি। তবে যারা ফুল সিট বসছে তাদেরকে মনে রাখতে হবে যেন বডিটাকে খুব স্ট্রেটভাবে আমরা বসি এবং স্ট্রেটভাবে উঠি, সেই দিকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ পড়ে গেলে চলবে না। নেক্সট, নাম্বার 3, দুটো পা জোড়া করে রেখে হাত দুটো মাথার উপরে একদম স্ট্রেট করতে হবে। এরপর খুব ধীরে ধীরে বডিটাকে বেন্ড করে দুটো হাত দিয়ে হাঁটুকে ধরতে হবে এবং নাকটা হাঁটুতে টাচ করতে হবে। এরপর ঠিক সেম প্রসেসে ধীরে ধীরে আমরা বডিটাকে পিছনের দিকে বেন্ড করব। তো আমাদের এখানে মনে রাখতে হবে যে হাঁটু যেন কোনোভাবেই বেন্ড না হয়। হাঁটুকে স্ট্রেট করে নাককে টাচ করতে হবে হাঁটুতে। সেক্ষেত্রে যদি আমাদের নাক হাঁটুতে টাচ না হয়, টাচ করার দরকার নেই, কিন্তু হাঁটু কোনোভাবেই যাতে বেন্ড না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর ঠিক এই প্রসেসটাই আমরা 10 থেকে 15 বার, চাইলে 20 বারও করতে পারি। এর মাঝে আমি কিছু কথা বলি, সেটা হলো ব্যায়াম বা এক্সারসাইজ করার সময় আমাদের মনে রাখতে হবে খুব ধীর গতিতে প্রত্যেকটা নিয়ম অনুযায়ী, পরপর স্টেপ অনুযায়ী আমাদের এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে। আমরা যদি খুব তাড়াহুড়ো করি তাহলে সেটা আমাদের শরীরের পক্ষেও যেমন ক্ষতিকারক, এছাড়াও আমাদের শরীরের কোনো অংশে হঠাৎ করে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। নাম্বার 4, দুটো পায়ের মাঝে কিছুটা ডিস্ট্যান্স রেখে হাঁটু না ভেঙে হাত দুটো সোজা রেখে ডান হাত দিয়ে বাম পায়ের বুড়ো আঙুল এবং বাম হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙুল টাচ করতে হবে এবং সেই সঙ্গে বডিটাকেও হাতের সাথে বেন্ড করতে হবে সম্পূর্ণভাবে এবং ওপরের হাতের দিকে তাকাতে হবে। এই প্রসেসটা আমরা 10 থেকে 20 বার করতে পারি।
নাম্বার 5, দুটো পায়ের মাঝে সামান্য একটু ডিস্ট্যান্স রেখে দুটো হাত মুষ্টিভাবে ধরে সম্পূর্ণ বডিটাকে একবার রাইট সাইড একবার লেফট সাইড এইভাবে ঘোরাতে হবে। এখানে মনে রাখতে হবে মাথা যেন না ঘোরে, বডিটা ঘোরাতে হবে। পা দুটো সোজা রেখে শুধু বডিটা রাইট সাইড অ্যান্ড লেফট সাইড, রাইট সাইড অ্যান্ড লেফট সাইড ঘোরাতে হবে। আর এটা আমরা 20 থেকে 30 বার, চাইলে 50 বারও আমরা এই জিনিসটা করতে পারি। তবে প্রত্যেকটা প্রসেসকে স্টেপ বাই স্টেপ একটু ফলো করতে হবে। নাম্বার 6, দুটো পায়ের মাঝে সামান্য একটু ডিস্ট্যান্স রেখে বাম হাতের সাথে সম্পূর্ণ শরীরটাকে নিয়ে ডান দিকে খুব ধীরে ধীরে বেন্ড করতে হবে। ঠিক এই প্রসেসটাই আমরা অপোজিট সাইড করব। এটা আমরা 15 থেকে 20 বার করতে পারি। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে খুব ধীরে ধীরে প্রসেসগুলো আমাদের করতে হবে। নাম্বার 7, ডান পাকে ভাঁজ করে বাম সাইডে নিয়ে যেতে হবে এবং দুটো হাত মুষ্টি করে ঠিক অপোজিট সাইড অর্থাৎ রাইট সাইডে টার্ন করতে হবে। ঠিক এই প্রসেসটাই আমরা রাইট সাইডে 10 থেকে 15 বার এবং লেফট সাইডে 10 থেকে 15 বার বা 20 বার করতে পারি। এই এক্সারসাইজগুলো যদি আমরা নিয়মিত অভ্যাস করি তাহলে আমাদের শরীরের স্বাস্থ্যের সাথে সাথে নৃত্যের জন্যেও বিশেষ উপযোগী। নাম্বার 8, দুটো পায়ের মাঝে সামান্য একটু ডিস্ট্যান্স রেখে কোমরে হাত রেখে আমরা শুধু কোমরটাকে সম্পূর্ণ ঘোরাবো, শুধুই কোমর। রাইট সাইড থেকে লেফট সাইড এটা আমরা ঠিক 10 থেকে 15 বার করব। ঠিক তার অপোজিট সাইডও আমরা সেম প্রসেসে 10 থেকে 15 বার করব। আমি আবারও বলছি যে ব্যায়াম করার সময় হঠাৎ করে এদিক ওদিক ঘোরা, তাড়াহুড়ো করা বা হাসা এগুলো একেবারেই উচিত নয়। নাম্বার 9, দুটো পায়ের মাঝে ডিস্ট্যান্স রেখে হাফ সিটিং বসে হাত দুটো হাঁটুর উপর রেখে কাঁধটা অর্থাৎ বডি এবং কাঁধ সমেত অপোজিট অ্যান্ড অপোজিট বেন্ড করতে হবে। এটা আমরা 10 থেকে 15 বার বা 20 বারও করতে পারি। লাস্ট নাম্বার 10, দুটো পাকে টোয়ের উপর রেখে হাত দুটো ধরে জাম্প করতে হবে। 1 2 3 4 এইভাবে কাউন্টিং করতে করতে আমরা 30 বার বা 50 বারও এই জিনিসটা করতে পারি। আজ আমরা 10টি এক্সারসাইজ করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা আবারও 10টি এক্সারসাইজ করব। এগুলো আমরা স্ট্যান্ডিং এক্সারসাইজ করলাম, যদিও আরও অনেক স্ট্যান্ডিং এক্সারসাইজ আছে, তাও আমরা কয়েকটা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু এক্সারসাইজ করব। তো আজ এতটাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।